بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله। সূরা বাকারার ধারাবাহিক তারকিব ও তারকিবের আজকের 83তম ক্লাস। গত ক্লাসে আমরা 227 নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 228 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংসারিক জীবনে বিবাহের পরে হাজবেন্ড ওয়াইফদের ভিতর যে সম্পর্ক, সে সম্পর্কে আল্লাহ নির্দেশনা দিচ্ছিলেন এবং তারই ধারাবাহিকতা এখন 228 নম্বর আয়াত থেকে চলবে। أعوذ بالله من الشيطان الرجيم. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة الله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأكلوا مما آتيتموهن شيئا إلا أن يخاف ألا يقيما حدود الله وإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. 228 এবং 229 নম্বর আয়াত তেলাওয়াত করি, লম্বা আয়াত দেখে আমরা দুটো আয়াত শেষ করতে পারি কিনা। والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء। এবং যারা তালাক প্রাপ্তা মহিলাগণ তারা 3 পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন। তাদের জন্য এটা বৈধ হবে না গোপন করা আল্লাহ যা তাদের সৃষ্টি করেছেন তাদের গর্ভে। ইন কুন্না ইউমিননা বিল্লাহি, যদি তারা ঈমানদার হয়ে থাকে এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনে তারা বিশ্বাস করে। وبؤولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا। ওকে, আমরা এখান থেকে শুরু করে আসি আস্তে আস্তে। অ অতে এখানে কি হবে? হরফে ইস্তেনাফি আছে। কেন? প্রথম শুরু হয়েছে, এটা কোনো আগের সেন্টেন্সের সাথে কারণ যোগ। আগে যে আছে এই যে তালাক, তারপর বিবাহ শাদীর সাথে একটা কন্ডিশন না, এর সাথেই তো রিলেটেড এই সংক্রান্ত, মানে টপিক রিলেটেড সেটা বলতে। ইস্তেনাফিয়া মানে আগের টপিকের সাথে সম্পর্ক নেই, ঠিক আছে? এটা আমি স্যার, নতুন করে টপিক, ওটা আগের থাকতে এটা সম্পর্কিত। এটাকে অল্প আত্মিন বলাটাই শ্রেয়, অনেকে অল্প ইস্তেনাফিয়াও বলে, কোনো সমস্যা নেই। মুতাল্লাকাতু, এই একটা নতুন শব্দ আমাদের কাছে। আর একটা বিতারাব্বাস না, তারাব্বাসা ইয়াতারাব্বাস, এটা আমরা আগের বার দেখেছিলাম, অপেক্ষা করা, ওয়েট করা। বিজার আনফুস, নাফসুনের বহুবচন আনফুস। সালাসা 3, কুরু ইন, কুরু উন একটা নতুন শব্দ। দেখি আমরা শব্দগুলো একটু দেখে নিই, তারপর আমরা তাকিয়ে হয়ে যাবো।
আমরা আগের বার দেখছিলাম, পেয়েছিলাম তালাকা ইয়াতলুক। তালাকা ইয়াতলুক অর্থ কি ছিল? এর এর মাসদার কি ছিল? তালাকা তালাকুন। অর্থ কি? এটা এক নম্বর, অর্থটা কি হচ্ছিল? তালাক হওয়া। তালাক হওয়া বা বিবাহ বিচ্ছেদ হওয়া। এটা হলো এক নম্বর ফর্ম। ঠিক আছে। আর দুই নম্বর ফর্ম হবে তল্লাকা। মুদারি কি হবে? ফালা ইয়া ইউফাইলু, সাররাফা ইউসাররিফু, কি হবে? ইউতাল্লিক। ইউতাল্লিকু। মাসদার কি হবে? তাতলিকুন। এটা হচ্ছে ফর্ম টু। এটার অর্থ হচ্ছে, বলেন। তালাক দেওয়া। তালাক দেওয়া। তালাক। তালাক দেওয়া। তালাক দেওয়া, মাশাআল্লাহ। তালাক দেওয়া, রাইট। তাহলে এখন ইসমুল ফাইল যে তালাক দেয়, তাকে কি বলা হবে? মুতাল্লাকান। জি? মুতাল্লাকাতু। মুতাল্লাকান। মুতাল্লাকা। বলেন বলেন, কি হবে? মুস্তাল, মুতাল্লিকুন। মুতাল্লিকুন, যিনি তালাক দেন। যিনি তালাক দেন, কে তালাক দেয়? স্বামী। মুতাল্লিকুন। যে, তাহলে চলে যাক, দুইজনই হইতে পারে স্যার। হ্যাঁ, আইদার আমি নর্মালি হাজবেন্ড স্বামী দেয়, তাই তালাক না? দেয়। কিন্তু ওয়াইফ কি দিতে পারে? পারে স্যার। পারে পারে পারে। স্যার। রাইট, উনিও পারে। এখন ইসমুল মাফুল, যাকে তালাক দেওয়া হয়। ইসমুল মাফুল, ইসমুল মাফুল কি হবে? মুতাল্লাকাতুন। 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 ইসমুল মাফুলে মুতাল, লাকাত। মুতাল লাকুন। জাস্ট একটা তাল্লাকুন। জবর হয়ে যাবে, ধীরে জায়গায় জবর হয়ে যাবে, তাই না? মুতাল, দেখছেন আরবি ভাষা কত চমৎকার, দেখেন। মুতাল লিকুন, মুতাল লাকুন। ঠিক আছে, মুতাল লাকুন। মুয়ান্নাসটা কি হবে? মুতাল্লাকাতুন। হ্যাঁ, মুতাল্লাকাতুন। এটা এক বচন। বহু বচন কি হবে? কাতুন। মুতাল্লাকাতুন। এটা আমাদের জানা আছে, মুতাল্লাকাতুন। এই মুতাল্লাকাতুন শব্দটাই আমাদের আয়াতে আছে। আরেকটা নতুন শব্দ আছে, নাফসুন। তো জানি আমরা নফসনের বহু বচন, এটা আমাদের কোরআনে বহুতবার আছে। নাফসুন এর বহু বচন আন উসুন। এই কয়টা শব্দ। আর একটা নতুন শব্দ আমাদের আছে, পুরুউন। 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 পুরুন অর্থ হলো মহিলাদের দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়কালটা হচ্ছে পুরুউন। সময়।
যদিও ইসলামে হালাল অপছন্দের একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মার্জিত ভাষায় একটা, যখন আর কোনো অবস্থাতেই একত্রে থাকতে পারছে না, তখন কিভাবে বিচ্ছেদ হবে তাও আল্লাহ অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাহলে আমরা শব্দগুলো দেখলাম। তাহলে মুতাল্লাকাতু, আল মুতাল্লাকাতু মানে তালাক প্রাপ্তাগণ, যেহেতু এখানে মুয়ান্নাস মানে মহিলাদের কথা, তালাক প্রাপ্তা মহিলাগণ। ইয়াতারাব্বাসনা, তারাব্বাসনা অর্থ অপেক্ষা করবে। হিয়া হুমা হুন্না, তারাব্বাসাত, তারাব্বাসাতা, তারাব ইয়াতারাব্বাসনা, তাই না? কোনটা হবে এটা? মুদারে, মুদারে অবস্থায় আসছে। ইয়াতারাব্বাসনা, ইয়াযহাবনা ওই রকম, এটা হুন্নার এগেইনস্ট আসছে। তাহলে আল মুতাল্লাকাতুটা কি এখানে? মুবতাদা। ইয়াতারাব্বাসনা ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন এটা কি মাবনি, মারফু নাকি? মাবনি, মাবনি হয়ে সে মারফুর জায়গায়, ঠিক আছে। ফাইলকে এখানে বলেন হুন্না, মুস্তাতির, নুন নুন নুন, এই নুন নিসওয়া, এই নুনটা হচ্ছে এখানে ফাইল মানে হুন্না। তাহলে তারা অপেক্ষা করবে বি আনফুসিহিন্না, বি যার, আনফুস মাজরুর, অহুয়া মুদাফ, হিন্না মুদাফুন ইলাইহি, তাদের নিজেদেরকে তারা কন্ট্রোল করবে অথবা অপেক্ষা করবে। সালাসাতা কতদিন? সালাসাতা কুরুইন, তিন কুরু মানে তিনটা মধ্যবর্তী সময় পর্যন্ত তারা ওয়েট করবে। হয়ে এটা, তাহলে মুতাল্লাকাত হচ্ছে মুবতাদা, ইয়াতারাব্বাসনা ফি বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, এটা জুমলাতুল ফেইলিয়া হয়ে খবর হয়ে জুমলাতুল ইসমিয়া। আমরা বলেছিলাম খবর কয় প্রকার হতে পারে? 5 প্রকার। 5 প্রকার। নাম্বার ওয়ান, এক শব্দের খবর স্যার, এক এক শব্দের শব্দ। খবর নাম্বার তো। টু, জার মাজরুর। বুঝেছি। নাম্বার থ্রি, তারপর জরফ। নাম্বার ফোর, জুমলাতুল জুমাতুল ইসমিয়া খবর স্যার, খবর অথবা যেমন জুমলাতুল ফেইলি হয়, ফেলিয়া যেমন খবর। দেখলাম জুমলাতুল ফেইল। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লু আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। শব্দটা হলো হুন্না, হিন্না হলো কেন? আপনারা মিউট করে নেন, কারণ আওয়াজ আসছে, মিউট করে নেন। হিন্না হচ্ছে কেন বলেন? এই বিআনফুসিহিন্না, আরহামিহিন্না, এখানে বলছে লাহুন্না, এটা ঠিক আছে, বাট এখানে হিন্না কেন বলো বলেন নাজমুল ভাই? আল্লাহ আর হামিদ তার মহিলাদের, মানে মহিলাদের মানে প্যাট্রিক যা আছে ওইটা মহিলাদের হুন্না বুঝাইছে তো আর কি। হওয়ার কথা, হুন্না কিন্তু হিন্না। আর হামি হুন্না কেন হয়নি এর কথা? ও আর আমি হিন্না ফি বিআনফুসিহিন্না ফি আর, আছে একটা যে উজ্জ, হ্যাঁ, ফি একটা মনে হয় উজ্জ আছে, ফি আর আর হামি সেজন্য হিন্না। তো আর হামি হয়ে গেল, আর হামুটা আর হামি হয়ে গেছে, কিন্তু হিন্না কেন হলো? ওইটা স্যার আর আমি হিন্না মুদাফিল হইলো না স্যার। হ্যাঁ, মুদাবিল হয়, তাই বলে তার হুন্না তার মাজরুর হয় না হিন্না দিয়া, ওটা তো মাবনি। এই দমির গুলো সব মাবনি, এটা এগুলো মাপনি, পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে। হচ্ছে ফিহি, ফিহি বলে না, হওয়ার কথা ফিহু, ফিহি ওটা তার ফি এর কারণে মাজরুর, ওটা হলো মাবনি, কিন্তু মাপনি পড়ার কারণে, হ্যাঁ সুবিধার্থে তার হুয়া এগুলো স্যার মাপনির সময়। কাজটা চাই বলে এই ওটা ভুল কথা ভুল করা যাবে না, ঠিক আছে। তা এখানে একটা নতুন শব্দ, যে ইকো হচ্ছে স্যার, কথা তো ইকো এখানে হচ্ছে। অবস্থা কার কাছে আসতেছে, কাইন্ডলি একটু মিউট করেন, হ্যাঁ। তাহলে এখানে ওয়ালা অ হরফু আতফিন, লা হচ্ছে লা নাফি, ইয়াহিল্লু, ইয়াহিল্লু কোথেকে আসছে এটা? হাল্লা ইয়াহিল্লু, হাল্লা হালালা ইয়াহলিলু মানে হালাল হওয়া।
ঠিক আছে? তাহলে ইয়াহিল্লু বৈধ। বৈধ হ্যাঁ। হবে, রাইট, বৈধ হয়। হাল্লা ইয়াহিল্লু এটা তো দেখার দরকার নেই, মুদাফ ক্রিয়া একটা, তাই না? ইয়াহিল্লু তাহলে ফেল মুদারিউন মারফু বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির। হুয়া, হুয়া কাকে বলছে? হুয়া কাকে বুঝাচ্ছে বলেন? এই যে যা আছে, মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, এইখানে আসছে এইটা, তাদের এইটা হয়ে গেল এখন ফাইল। বুঝতে পারছেন? অনেক দূরে আসছে কিন্তু ফাইল। লাহুন্না, লা এখানে জার, হুন্না মাজরুর। এই দেন মাজরুর কিন্তু মাবনি অবস্থা আছে। আন ইয়াকতুমনা, কাতামা ইয়াকতুমু গোপন করা, ইয়াকতুমনা এটা হলো হুন্নার এগেনস্টে তারা যা, আই ইয়াকতুমনা। দেখেন আন এটা মাজদারিয়া, মানসুব হওয়ার কথা, কিন্তু ইয়াকতুমনা একটু মাবনি, অথবা এটাকে যদিও মানসুব দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা মানসুবের জায়গায় জায়গায় আছে, কিন্তু এটা কিন্তু এটা দিয়ে মানসুব বুঝাচ্ছে না। জিনিসটা বুঝতে পারছেন তো? ওকে। মা, মাটাকে এখানে ইয়াকতুমনা ফেলুন মুদারিউন, ফাইল নুন, মানে হুন্না, তারা গোপন করবে না। কি গোপন করবে না? মা খলাকাল্লাহ, তাহলে মা এখানে মাফুলুন বিহি, অহু ইসমু মৌসুল, খলাকা, খলাকাল্লাহু ফি আরহামিহিন্না এটা হলো সিলা হয়ে, জুমলাতুল ফেইলি হয়ে সিলা হয়ে, খলাকা ফেলুন মাদিন, ফাইলকে, খলাকার ফাইলকে আল্লাহ স্যার, আল্লাহ। আল্লাহ দেখাই যাচ্ছে, আল্লাহ। এই যে মারফু অবস্থাতে। ফি জার আরহামিহিন্না, আরহাম রেহমুনের বহু বচন আরহাম, ঠিক আছে? রেহমুন, এটা আমরা সূরা ফাতিহা যখন আমরা করেছিলাম তখন আমরা রেহমুন আলাপ করেছিলাম। রেহমুন, সঠিক। মনে আছে না আপনাদের? রেহমুন এর জমু হচ্ছে আরহাম, ঠিক আছে? রেহমুনের বলতে আরহাম, আরহাম অর্থ কি? গর্ভাশয়, গর্ভ, সোজা কথা গর্ভ, উম, যেটাকে আমরা বলি মায়ের গর্ভ, যেটা এবার রেহমুনের বলছে আরহাম। এখান থেকে রহমান, রহিম এই শব্দগুলো এখান থেকে আসছে। তাহলে তাদের জন্য হালাল হবে না, আই ইয়াক তুমান্না গোপন করা, মা খলাকাল্লাহু ফি আরহামিহিন্না তাদের গর্ভে যা আছে সেটা গোপন করা তাদের জন্য বৈধ হবে না। তো জুমলাতুল ফেইলিয়া যদি কি বুঝাচ্ছে, মানে যদি তারা কনসিভ করে থাকে তাহলে তাদের সেটা প্রকাশ করতে হবে, তাদের গোপন না করে। ইন কুন্না যদি তারা হয়, ইউমিন্না ঈমান এনে থাকে, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে যদি তারা বিশ্বাসী হয় এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, তাহলে কি করবে? এটা এটা কাজটা তারা করবে না। তার শর্ত এবং জবাব ও শর্তের ব্যাপার চলে আসছে এখানে। ইন হচ্ছে হরফু শর্তি, কুন্না, কুন্না অর্থ কি? হওয়া, হওয়া, হওয়া। তাহলে কুন্নার এখানে ইসমু কুন্না কোনটা হবে বলেন? এর ভিতরে যে মুস্তাতির আছে হুন্না, সেটা হলো ইসমু কুন্না। বুঝতে পারছেন ব্যাপারটা? হুম। ইউমিন্না, ইউমিন্না ফেলুন মুদারিউ, এটা তো মারফু অবস্থা আছে এটা।
ফাইল কেটার, ফাইল কে, হুন্না মুস্তাতির, বিল্লাহি জার মাজরুর, অহরফ আতফিন, ইয়াউমিল আখির। ইয়াউমিল আখিরের ভিতরে সম্পর্কটা কি বলেন? ইয়াউমি জের মাজরুর, আখিরু মাজরুর, তাদের সম্পর্ক কি এখানে? মানুত না, ভালো। মানুষ বাংলা আগে আমরা পেয়েছি। যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, তাহলে কি এই যে ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে খবরু কুন্না, খবরু কুন্না হয়ে এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত হলো, শর্ত। যদি তারা এই কাজ, তাহলে কি হবে? সেটা আল্লাহ এখানে মাহজুব রেখেছেন। সেটা হতে পারে এরকম একটা, ফালা ইয়াফআলনা, তাহলে তারা সেটা করবে না। কি বলতে দেখেন, ইন 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 কুন্না, ইন কুন্না ইউমিন্না, ইউমিন্না বিল্লাহি, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, और ওয়াল ইয়াউমিল আখির। তাহলে আমরা দেখেন এখানে যেটা বললাম, যে এইটা হচ্ছে আপনার ইসমু কুন্না। ইসমু কুন্নাটা হচ্ছে যে হুন্না যে আছে ওর ভিতরে সেইটা ইসমু কুন্না। আর এই যেটা হলো, এই পুরাটা আমরা এখন বললাম, ভার্বাল সেন্টেন্সে কি হলো? খবরও, বলেন, খবরও খবরকুন্না, কুন্না, খবরও খবরকুন্না। কুন্না, খবরও কুন্না, খবরও কুন্ন হয়ে এখন পুরোটা কি হলো তাহলে? এটা নর্মাল, নর্মাল নমিনাল সেন্টেন্স হয়ে কি হলো? শর্ট। শর্ত। দেখেন, শর্ত, শর্ত। আর এটা হচ্ছে কি? ইসমু শর্ত, ইসমু শর্ত, শর্ত তিন। ঠিক আছে। এখন তাহলে যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের পরকালকে, পরকালকে ডে অফ জাজমেন্টকে তারা বিশ্বাস করে, তাহলে কি হবে? সেই কথাটা এখানে নাই। সেটা হতে পারে এরকম, মাহজুব, গোপন আছে, সেটা হতে পারে ফালা, ফালা ইয়াফআলনা, ফালা ইয়াফআলনা অর্থ কি? তাহলে ফাওটাকে আমরা এখানে কি বলবো? ফাটাকে বলেন, আল ফাউ ওয়াকিয়াত ফি জওয়াব শার্ত, লা হচ্ছে এখানে কে? नहीं इसमें नहीं सर। হ্যাঁ, ना, लाउन नहीं हो ना सर। লাহান নাহি বলেন, ইয়াফআলনা মাবনি যেহেতু আছে, অতএব এখানে আর মাহজুবের কিছু নাই। তারা যেন সেটা না করে, ঠিক আছে, তারা যেন সেটা না করে। আর এই যে তারা যেন সেটা না করে, এইটুকু হয়ে গেল আমাদের ভার্বাল সেন্টেন্স হয়ে কি হবে এটা? জবাবুস শর্ত। হ্যাঁ, জবাব, জবাবুস শর্ত। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পুরোটা হয়ে গেল এখানে, কি হয়ে গেল? এটা পুরোটা কন্ডিশনাল সেন্টেন্স, জুমলাতুন শর্তিয়া মানে কন্ডিশনাল সেন্টেন্স। এই হলো জিনিসটা, বুঝতে কি পেরেছি আমি? এরপর আল্লাহ বলছেন, অবুলাতুহুন্না আহাক্কু বিরদ্দিহিন্না। একটু কঠিন কঠিন শব্দগুলো আসছে।
ফিযালিকা ইন আরাদু ইসলাহা। কি বলছে এখানে? হরফু আতফিন। বালুন, বালুন, বালুনের বহুবচন বুলাতুন, অর্থ স্বামীগণ। আমরা জাওজুন জানতাম, মানে আরেকটা শব্দ আসছে বালুন। বালুনের বহুবচন বুলাতুন, বুলাতুন। আর একটা শব্দ আছে আহাক, হাক্ক ইয়াহিক্কু, সত্য হওয়া। রদ্দা ইয়ারুদ্দু, ফিরিয়ে নেওয়া। এটা একটু দেখতে হবে। বালুন, বালুন, বাউলাতু, জমু, বাউলাতু, স্বামী। ঠিক আছে, এই জায়গায়। আরটা হচ্ছে হাক্ক ইয়াহিক, আরেকটা শব্দ হাক্ক ইয়াহিক, সত্য হওয়া। ঠিক আছে, এখান থেকে মাদ্দার হচ্ছে কি হাক্কুন, হাক। ওয়াজাল হাক ওয়াজাহাকাল বাতিল, বলে না সেই হাক, সত্য, সত্য হওয়া। এখান ও থেকে আহাক্কু, আল্লাহ ইউজ করে আহাক্কু মানে ইসমুত তাবদীল, অধিক সত্য যেটা, ইসমুত তাফদীলি, ইসমুত তাফদীল। কিভাবে ইসমুত তাফদীল কিভাবে বলেন? হাকিক, ওজনটা কি বলেন, ওজন প্যাটার্নটা কি? তাহলে পেয়ে যাবো আমরা আফআলু। এই প্যাটার্নটা মনে রাখবেন ইসমুত তাফদীলের, তাহলে বানান যাবে আফআলু, আফআলু। ঠিক আছে, প্যাটার্নটা আফআলু। তাহলে এখানে কি হবে? হামজা চলে আসতো, ফা কালেমা কোনটা? আ, তাই না? আহ কাকু, কাফ লাম একই জিনিস। আহ কাক, এটা বুঝলেন কিনা বলেন? আচ্ছা। এটা বোঝা গেছে নতুন ভাই? জি। যেহেতু এখানে হাক্কা, হাক্কা, এখানে আইন কালিমা কফ, লাম কালিমা কফ, অতএব আহ কাকু, আহ কাকু আমরা কি করতে পারি? আহা, 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 মানে অধিক সত্য, অধিক সত্য, অধিক সত্য। আরেকটা আছে রদ্দা, রদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে নেয়া, রদ্দা। দেখেন অনেকগুলা ফেল মুদাফ ইউজ হচ্ছে, দেখছেন? রদ্দা ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু, রদ করা, বন্ধ করা, ফিরিয়ে নেওয়া ইত্যাদি। ফিরিয়ে নেওয়া, রোহিত করা, কেন রোহিত, রদ হয়ে গেল, রোহিত করা। এটা বেশ কিছু আমরা মুদাফ ক্রিয়া পেয়েছি কোরআনের মধ্যে, পাচ্ছি। তাই তাই এখানে বালুনের জি। বালুনের বহু বছর ওই বইতে দেখা যাচ্ছে ও সরি, বুলাতুন, বুলুতুন, বুলুতুন, রাইট, বুলুতুন, সরি, বুলুতুন। বুলাতুন। একটা বুলুতুন, ঠিক আছে, আচ্ছা, ওটা হচ্ছে বুলুতুন, একটা বুলুতুন, বুল, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এই তো ভালো লাগছে এরকম কারেকশন দিতে পারবো। আমার উস্তাদরা আলহামদুলিল্লাহ অনেক জানতে চাই। ওকে, তাহলে অবুলাতুহুন্না, অ হরফু আতফিন, বুলাতু মুবতাদা, অহুয়া মুদাফ, হুন্না মুদাফুন ইলাইহি, তাদের স্বামীগণ আহাক্কু। কি বলছে এটা? আহাক্কু দিয়ে কি বুঝাচ্ছে? অধিক হকদার যেটা বলেছে হুম? ইসমত আব্দিল। অধিক হকদার বা অধিক সত্য। বিরদ্দিহিন্না, তাদেরকে
ফেরত নেয়ার ব্যাপারে, ফিরিয়ে নেয়ার ব্যাপারে, ফি যালিক এইভাবে, ইন আরাদু ইসলাহা যদি তারা সুন্দরভাবে সুবিচারভাবে ইচ্ছা করে। মানে আল্লাহ দেখেন এর ভিতরে আল্লাহর ভয় তাকওয়া কত দিয়ে দিয়েছেন আল্লাহ। যা ইচ্ছে তাই করা যাবে না, সিস্টেমের ভিতর আল্লাহকে ভয় করে তারপর সবকিছু করে, যাতে কোনো ক্রমে কেউ কোনো বাউন্ডারি ক্রস না করে ফেলে, অযাচিত পাপ আল্লাহ সীমা রেখা যাতে অতিক্রম না করে, যেন আল্লাহ বারবার এই জিনিসটাই বলতে। তাহলে স্বামীরা অধিক হকদাতা, আহাক্ষ হচ্ছে খবর, বুলাতু হচ্ছে মুবতাদা, অহুয়া মুদাফুন না মুদাফুন ইলাইহি, আহাক্কু খবর, বি জার রদ্দি মাজরুর, অহুয়া মুদাফিন না মুদাফুন ইলাইহি, ফি জার যালিকা মাজরুর, ইন আরাদু, ইন আরাদু ইসলাহা, কি হবে এখানে? যদি, যদি তারা ইচ্ছা করে কি ইসলাহা, ইসলাহ মানে কি সংশোধনের মাধ্যমে, তাহলে কি হবে? এই এখানেও জবাবুশ্বরটা মাহদুব আছে। মানে এই যে আপনার এই ডিভোর্সের ব্যাপারে আল্লাহ যে কথাগুলো এখানে বলছে, সেখানে যে বলছেন যে মহিলারা ওয়েট করবে, একটা পার্টিকুলার টাইম বলে দেওয়া হচ্ছে, এবং ওর ভিতরে তাদের কনসিভ করেছে তার সাথে গোপন করবে না, এবং যদি এই সময়ের মধ্যে যে স্বামীরা চায় তাদেরকে ফিরিয়ে নিতে পারে, এটাই বলতে চাচ্ছে। এখানে স্যার মানে ব্যাকরণগত বিষয় না, অন্য বিষয়। যদি এই সময় ওভার হয়ে যায় তাহলে তো আর ফিরে নিতে পারবে না। আবার বলেন। আমাদের এই সময়ের মধ্যে, হ্যাঁ, যে সময়টা এখানে উল্লেখ করেছে, এই সময়ের মধ্যে যদি কেউ ফিরে নিতে চায় তাহলে ফিরে নিতে পারবে, আর এই সময় যদি শেষ হয়ে যায় রাইট, তাহলে ফিরে নিতে পারবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পরে পরের আয়াতগুলোর ডিসক্রিপশনটা আসবে আলহামদুলিল্লাহ। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। ঠিক আছে, এখন আল্লাহ বলে ওয়ালা হুন্না, লাটা কি এখানে? এটাকে লামুত তাকিদ। লামত আতিফ স্যার, এটা হুম, হবে লামুন আতিফা হবে। এটা লিহুন্না ছিল আসলে, লিহুন্নাটাকে যেমন লিহু, লি যোগ হু, আমরা কি বলি লাহু বলি না, লাহু, হ্যাঁ। এটা লাহু, লাহা, আচ্ছা হওয়ার কথা লিহা, তাই না? কিন্তু লাহা এই কয়েকটা এক্সেপশন আছে যারটা তখন জবর হয়ে পড়তে হয়। লাহুন্না তাদের জন্য, তাহলে যার এবং মাজরুর হচ্ছে হুন্না হয়ে কি হচ্ছে, খবর মুকদ্দাম, এই এই মহিলাদের জন্য, তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য, মিসলু তাদের অধিকার রয়েছে, মিসলু যেমন, তাহলে মিসলুটা এখানে খবর, মিসলু মানে মিসলু আল্লাযী আলাইহিন্না, ঠিক আছে, আলাইহিন্না তাদের অধিকার যেমনি ভাবে, আলাইহিন্না তাদের উপরে, আল্লাযী যার মানে স্বামীদের তাদের উপর যেমনি অধিকার রয়েছে তেমনি তাদের অধিকার রয়েছে, বিল মারুফে কি ন্যায়সঙ্গত ভাবে। আসলে মানে দুজনের এখানে অধিকার রয়েছে, এখানে একচেটিয়া বা অনধিকার চর্চার কোনো সুযোগ নেই। আল্লাহ যে ইসলামে যে নারী অধিকার কিভাবে ডিসক্রাইব করেছে, দেখেন কোরআনটাকে ভালো করে বুঝতে গেলে বোঝা যায় নারীদের অধিকার আল্লাহ কি সুন্দরভাবে সংরক্ষিত করেছে। সেখানে নারী কমিশনের দরকার আছে নাকি আবার বলেন? তাহলে আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এটা হলো জুমলাতুল ফাইল, ইসমিয়া হয়ে গেল। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, অধিকার দুইজনের সমান আছে। এখন পরিবারে তো একজনকে কর্তা বানাতে হবে, একজন লিডার হতে হবে যে কোনো জায়গায়, সেই লিডার কে হবে, কার মর্যাদা তুলনামূলকভাবে সেটা বোঝো। অলির রিজাল মানে কি?
আমি এখানে করছি। পুরুষদের জন্য পুরুষদের। আলাইহিন্না, হিন্না মানে নারীদের উপরে, দারাজাতুন মানে মর্যাদা, সম্মানের মাত্রা বেশি। ঠিক আছে। লিল রিজালে, রজুলের বহু বছর রিজাল পুরুষ, যার মাজরুর হয়ে কি হয়েছে এটা খবরু মুকাদ্দাম। তাহলে মুক্তাদা কোথায়? দারাজাতুন, দারাজাতুন হচ্ছে মুক্তাদা, আলাইহিন্না যার মাজরুর হয়ে, এটা জুমলা ইসমি, মানে হাজবেন্ডদের সম্মান অধিকার তাদের উপর বেশি। আল্লাহু আজিজুন হাকিম, কেন? যেহেতু আল্লাহ ফয়সালা আল্লাহ করবেন, কে কোথায় কার পজিশন এর রায় দিবে তো আল্লাহ, এ নির্ধারণ তো আল্লাহ। সে আল্লাহ কেমন? আজিজ, আজিজ মানে কি? শক্তিমান। হাকিম মানে বিচারক, উত্তম বিচারক। তাহলে আজ্জা ইয়াইজ, এই শব্দটা আমরা পাই। আজ্জা ইয়াইজ, সবল হওয়া, শক্তিমান হওয়া, এই শব্দটা আমরা আগে পাই। পরাক্রমশালী। পরাক্রমশালী, মাশাআল্লাহ, অ্যাপ্রোপ্রিয়েট বাংলা। কোনো বাংলা করা যায় না, তা একটা করতে হবে তো বোঝার জন্য। আজাদা, দেখেন আবার মুদাফ চলে আসছে। আজাদা, আজাদা ইয়াজিজ, ইয়াজিজ হয়ে গেল আজদা, আজদা ইয়াইজ, ইয়াইজ, ইয়াইজ মানে সবল হওয়া, শক্তিমান হওয়া। ঠিক আছে, এটা হচ্ছে সবল হওয়া, সবল হওয়া, শক্তিমান হওয়া, শক্তিমান হওয়া। এখান থেকে শক্তিমান, এটা কি লাজেম না মুতাআদ্দি বলেন? শক্তিমান সবল হওয়া, এটা কি অবজেক্ট চায়? লাজিম। না, লাজিম। এটা লাজিম, এটা হচ্ছে আল ফেলু, আল লাজিম, আল ফেলু আল, صفة مشبهة بس. হ্যাঁ, আল, صفة مشبهة بس. রাইট, আল লাজিম। তাহলে কি হবে? তাহলে কি হবে? সিফাতু, مشبه. সিফাতু مشبه. মুসাফফা, সেদিন বলেছিলাম, একটু মনে রাখবেন। জি। মুসাফফাতুন, তাহলে কি হবে? আজিজুন, ফাইলুন আজিজুন, পরাক্রমশালী, অধিক শক্তিমান, অধিক মানে পার্মানেন্ট শক্তিমান। এটাই না যে এখন শক্তিশালী আছে, পরে একটু উইক, আমার হতে আজকে ভালো আছে কালকে অসুস্থ, আজকে একটু ভালো লাগছে যে কালকে হাঁটতে কষ্ট হচ্ছে, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী ভাবে তিনি কি? আজিজ। দেখছেন শব্দের ইমপ্লিকেশন, দেখেন আজিজ, সর্বদা তার এই শক্তিমানতার ভিতর, এই পরাক্রমশালিতার ভিতর কোনো বিরতি নেই। আর হাকিম করতে আসছে, হাকিম এটা একটা, হাকিমুন, হাকিমুন হাকুমা ইয়াহকুমু, হাকিমুন বিচার করা, বিচার করে, এটা কি শব্দ? এটা কি লাজেম না মুতাআদ্দি? হাকুমা তো লাজম। এটা মুতাআদ্দি, লাজমিয়া। অবজেক্ট চাই, কাকে বিচার করবে, কি মুতাআদ্দি। বিচার করবে, তাই না? এটা হলো হাকিমুন, এটা হচ্ছে ইসমুল মুবালাগা, মানে মুবাল্লাগা। অধিক আচ্ছা। বিচারক, কন্টিনিউয়াস বিচার করেই যাচ্ছে, সুবিচার করেই যাচ্ছে। তাহলে আল্লাহ যে এই নির্দেশগুলো আমাদেরকে দিচ্ছেন, কোন প্রেক্ষাপটে? রুলস তো সেই বানাতে পারে যিনি এক্সপার্ট, ওই ব্যাপারে অভিজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই পারেন মানুষের জন্য রুলস রেগুলেশন তৈরি করতে। এই মানুষের জন্য কোনটা দরকার, কোনটা সুইটেবল, কোনটা অ্যাপ্লিকেবল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, আর কেউ বলতে পারে না। এই জন্য কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থায় কোরআন
করি। আমরা আসলে আমাদের মেধা এত শর্ট যে আমরা বুঝি না যে আসলে আমরা কি করা উচিত, আমাদের কি করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ উনিই জানেন, উনি ওয়াকিফাল এই মানব জাতির জন্য কোনটা দরকার কোনটা দরকার না, কোন নিয়মটা দেওয়া দরকার কোন নিয়মটা দরকার না। এই জন্য আল্লাহ এই পরবর্তী আয়াত দিয়ে, পরবর্তী জুমলাটা দিয়ে আল্লাহু আজিজুল হাকিম আগের যে নির্দেশনাগুলো ওগুলো জাস্টিফাই করছেন যে তিনিই শক্তিমান, তিনিই বুঝেন সবকিছু এবং তিনি উত্তম বিচারক। যে কি বিচার করে এখানে বলতে রায়, এটা তো রায় হয়ে গেল যে কি করণীয় কি করণীয় নয়, তাই নাই কি এখানে দেখেন জিনিসটা। আদারওয়াইজ এটা জাজমেন্ট, রায় হচ্ছে এখানে। এর জন্য পরবর্তী জুমলাটা আল্লাহ এখানে অ্যাড করেছে। এরপর বলছেন আর স্যার, তলাকুম। স্যার একটা প্রশ্ন আছে, স্যার। জি। আজিজ আরেকটা স্যার শব্দ আছে না, যেমন আল্লাহর নাম মুইজ্জু আর মুজিল্লু, এই মুইজ্জু এটা কি স্যার? ইজ্জাত থেকে না যিনি আসছে ইজ্জত নাকি? দেন, আর ওটা মুজিল্লু যিনি বানানটা দুর্বল কি করেন। স্যার? হ্যাঁ, ওটা বানানটা কি স্যার? আইন জ- জে জে স্যার, ইজ্জা। আইন তো মুইজ, মুইজ আইন মিম আচ্ছা, আইন আইন আইন, দাল, এই যে আইন আছে আজ আজ এই এই আইনটা, আইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মুইজ্জু মানে যিনি কে ইজ্জত দেন, সম্মান দেন। ইজ্জত দেন, যিনি সম্মান দেন, ওটা জিল্লু। হ্যাঁ, আর মুজিল্লু হলো যে জিল্লু দিতে, অসম্মান, জিল্লু জেলে দিতে। দেন, মুইজ্জা, সম্মান। আর তলাকু মাররাতানি, তালাক তো আমরা পড়েছি। মাররাতান, মাররাতুন মানে একবার, আর মাররাতানি তার কি হবে? দুইবার। দুইবার। মুসলিমুন একজন মুসলমান, মুসলিমানি দুইজন মুসলিম। তা মাররাতুন মানে, মাররাতুন শব্দটা বানান পারেন তো? মাররাতুন চক্কর, একবার, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এক চক্কর মারা, মাররা এখানে হচ্ছে মাররাতুন, মাররাতুন মানে একবার, একবার। তাহলে এটা দুইবার কি হবে? মুসলিম আতুন, যেরকম এই যে মাররাতানি। মহিলা, এই দেখেন এই, এটা তো মুয়ান্নাস টাইপের তাই না? মুসলিমাতুন এর মুসান্না কি? মুসলিমাতানি। মুসলিমাতানি, তাই না? এই দেখেন জি। মুসলিমাতানি, এখানে হবে মাররাতানি, মাররাতানি, দেখেন মাররাতানি দুইবার। তালাক হচ্ছে দুইবার। এখানে অনেক শিক্ষা আছে এবং অনেক ফতোয়ার ব্যাপার আছে, আমরা ওগুলোর দিকে যাব না, আমরা শুধু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটাই বুঝবো। আর আমাদের জানা দরকার কিন্তু আমরা অভিজ্ঞদের কাছ থেকে আমরা জেনে নেব ডিটেল এখানে। তাহলে আর তালাক এখানে মুক্তাদা, মাররাতানি কি খবর, জুমলাতুল ইসমিয়্যা, ঠিক আছে। ফাইমসাকা, ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন তাম। তাহলে ফা এখানে কি? অল্প আতফিন। ইমসাকুন, ইমসাকুন অর্থ হচ্ছে ধরে রাখা। ইমসাকুন, আমসাকা ইউমসিকু, ফর্ম ফোর। ইমসাকুন মানে ধরে রাখা, অর্থাৎ তালাক না দিয়ে যে তাকে ফিরিয়ে নিবে বিল মারুফে, ন্যায়সঙ্গত ভাবে, ঠিক আছে। আও তাসরিহুন, তাসরিহুন আর একটা সাররাহা ইউসাররিহু তাসরিহুন মানে বিদায় দেওয়া, মুক্তভাবে ছেড়ে দেওয়া। মানুষ অনেকে ডিভোর্স অনেক কষ্ট দেয় মহিলাদের, আল্লাহ এখানে নিষেধ করছে। আও তাসরিহুন অথবা সুন্দরভাবে বিদায় দেন, ইহসান সুবিচার, ঠিক আছে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়্যা ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমান হুদুদাল্লাহ। ওয়ালা ইয়াহিল্লু হালাল হবে না লাকুম তাদের জন্য, আন তাখুযু
মানে আখাদা ইয়াখুযু মানে কি? নেওয়া, ধরা, গ্রহণ করা, নেওয়া, গ্রহণ গ্রহণ। করা। এটা হবে তাখুযু না, তোমরা গ্রহণ করো। ওখান থেকে আনের কারণে নুন পড়ে গেছে, আন তাখুযু, তোমাদের জন্য বৈধ হবে না টু টেক, গ্রহণ করা, মিম্মা, যা কিছু, আতাই তুমু হুন্না, যা তাদেরকে তোমরা দিয়েছো, সাইয়ান কোন বস্তু যা তুমি তাদেরকে দিয়েছো, যদি তোমরা ফিরিয়ে না আনো, যদি মুক্ত করে দাও, ছেড়ে দাও, বিবাহ বিচ্ছেদ করো, তাহলে তাদেরকে তোমরা যা দিয়েছো সেগুলা ফিরারে আনাটা হালাল হবে না। কোনগুলা? আতা ইয়াতি, আরটাতে আতা ইউতি। আতা মানে আশা, আর আতা মানে দেওয়া। ঠিক আছে? আতাই তুমুহুন্না, তোমরা, আতাই তুমুহুন্না, তাদেরকে সাইয়ান, যেটা তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি বুঝালো? ওয়ালা ইয়াহুল্লু লাকুম, ইয়াহুল্লু ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন দাম্মা, লাকুম জার মাজরুর, আন তাখুযু, কি বলছে এখানে? গ্রহণ করা, নেওয়া বৈধ হবে না, মিম্মা, যেটা, আতাই তুমুহুন্না সাই, কোনো কিছু তাদেরকে যেটা দিয়ে তো সেটা আনা বৈধ হবে না, ইল্লা আইয়া খাফা, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যদি তারা ভয় করে। কি ভয় করে? আল, এখানে কিন্তু আল্লাহ, আল্লাহটা কোত্থেকে আসছে এখানে? এটা কমপ্লিকেটেড গ্রামারটা এখানে। খাফা, খাফা, খাফিফা ইয়া খাফু, Recording in progress. খাফা ইয়া খাফু, খাফা ইয়া খাফ অর্থ কি? ভয় করা। ওই করে। ঠিক আছে, ভয় করা, ভয় করা। এখান থেকে খাউফুন, ভয় করা, এখান থেকে মাদ্দার হচ্ছে খাউফুন, খাউফ। আর একটা শব্দকে তা খুদু তো জানলাম, আখাদা ইয়া খুদু, আখাদা ইয়া খুদু, তাকেও পেয়েছি আমরা, গ্রহণ করা, গ্রহণ করা। আরেকটা হলো আতা, একটা হচ্ছে আতা ফর্ম অন, আতা ইয়াতি, ইয়াতি টু, এখানে আসা, টু কাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে, এটা হলো ফর্ম অন, ফর্ম ফোরে আছে আতা ইউতি, অর্থ কি? টু গিভ, দেওয়া, দেওয়া। আর এখানে একটা আল্লাহ, এই দেখেন আল্লাহ, আল্লাহটা হচ্ছে আনযোগলা, আনযোগলা, ওই না আসাদু আল্লাহ, এই আসাদু আল্লাহ, আসাদু আন্না, এই আনযোগলা সমান হয়ে গেল আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে, কি বললেন এখানে? যে ওয়ালা ইয়াহুল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়্যা, যদি যা তোমরা তাদেরকে দিয়েছো সেগুলো আনা তোমাদের জন্য বৈধ হবে না, জুমলাতু ফেলিয়া, ইল্লা, ব্যতীত, আইয়া খাফা, যদি যেটা ভয় করা হয়,
আই ইউকিমা হুদুদ, আল্লাহ সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, এইরকম যদি ভয় করা হয় সেটা ব্যতীত। অর্থটা কি দাঁড়ালো তাহলে? যদি এখানে বাংলাটা কি লিখতে দেখেন, তারা যদি উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমা স্থির রাখতে পারবে না, তবে তোমরা তাদেরকে যা প্রদান করেছে তা হতে কিছু প্রতিগ্রহণ করা তোমার জন্য বৈধ না। এই জিনিসটা দিয়ে কি বুঝলো? হুদুদ মানে সীমারেখা, আল্লাহর সীমারেখা। আকামা ইউকিমু, এখান থেকে যদি তোমরা প্রতিষ্ঠা করতে না পারো, বলেন এটার কি অর্থ বুঝেছে এখানে? যদি উভয় আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমা স্থির রাখতে পারবে না। কোন সীমা? তবে তোমরা তাদেরকে যা প্রদান করো তা হচ্ছে কিছু প্রতিক্রমণ করা তোমার জন্য বৈধ নয়। মানে এই যে মহারানা বা এই যে জিনিসগুলা হাজবেন্ড ওয়াইফ কে দিয়েছে, সেইগুলা আল্লাহ যে সীমারেখা দিয়েছে তার মধ্যেই সেটা মেনটেন করতে হবে। যদি হাজবেন্ড তালাক দেয়, সে কি মোহরানা আনতে পারবে? বলেন। না, হুম, কথা বলেন না কেন? নর্মালি তো না স্যার। নো, এখানে কোনো সন্দেহ নো। এখন যদি কেউ আনে, তা আল্লাহকে ভয় করলো না, সেই ফেলে এই ধরনের কথাবার্তাই বলা হচ্ছে। ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদুল্লাহ, হুদুদ আল্লাহ, যদি তোমরা ভয় করো যে তোমরা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, তাহলে কি হবে? ফাইন খিফতুম আল্লাহ হুদুদুল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদা বিহি। তাহলে যদি তোমরা মনে করো, ফাইন, এখানে কি হরফু শর্তি, ঠিক আছে। ইন, সরি, ফা হরফু আতফিন, ইন হচ্ছে হরফু শর্তি। খেফতুম, যদি তোমরা ভয় করো, আশঙ্কা করো, আল্লাহ যে লা ইউকিমা তোমরা রক্ষা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবে না, হুদুদ আল্লাহ, আল্লাহর সীমারেখা, মানে আল্লাহর সীমারেখা মেনটেন করতে পারবে না, তাহলে কি করতে হবে? তাহলে খেফতুম আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, এটা হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তাহলে কি হবে? ফালা জুনাহা, পাপ নাই, আলাইহিমা, আলাইহা তোমাদের দুইজনের উপর, ফিমা ওইটার মধ্যে, ইফতাদাত বিহি, ইফতাদাত অর্থ হলো কি? মুক্তিপণ দিয়ে মুক্তি লাভ করা, উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দেয় নেয়, এটা ওদের। বুঝতে পারছি ব্যাপারটা? ফালা জুনাহা, জুনাহুন মানে পাপ, আলাইহিমা তো মানে তোমাদের, তাদের দুইজনের উপরই, ফিমা মা ইফতাদাত বিহি, ইফতাদা ইয়াফতাদি, মানে মুক্তিপণ বা কোনো কিছু দিয়ে মুক্তি লাভ করা, বিহি ইহার মধ্যে, এই ঘটনার মধ্যে, এই বিষয়ের মধ্যে যদি তারা আল্লাহকে ভয় করে, তাহলে উভয়ই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসে তারা দিয়ে তারা তাদের বিচ্ছেদ ঘটাতে পারে। তাহলে এই যে ফালা জুনি আলাইহিমা ফিমা ইফতাদা, এটা হচ্ছে আমাদের কি জুমলাতুল ইসমিয়া। তাহলে জুনাহাটা কি এখানে বলেন? জুনাহাটা কি? এখানে আছে মানসুব অবস্থায়। মানসুব হ্যাঁ, অবস্থায় একটাই আছে। আছে ইসমুল্লাহ। ইসমুল্লাহ, ইসমুল্লাহ যখন আসে তখন সে লাটা ব্যবহৃত হয় ইন্নার মতো, ঠিক আছে। তো এখানে এই লাটা ইন্নার মতো ব্যবহৃত হচ্ছে, এই জন্য মানসুব হয়ে গেছে। তাহলে ইসমুল্লাহ হচ্ছে জুনাহা, ইসমু ইন্না যেরকম মানসুব এরকম। আর খবরুল্লাহ হচ্ছে আলাইহিমা, যার মাজরুর, ফিমা যার যার মা ইসমু মাজরুর, অথবা অহুয়া
ইসমু মৌসুল, ইফতাদাত একটা ফেলু মাদি, ফাইল কে মুস্তাদির, কে হবে ফাইল? স্বামী স্ত্রী স্যার উভয়। স্যার হ্যাঁ, দুজনই হবে তো, স্বামী দুজনই স্ত্রী। কি দুজনই হবে স্যার, স্বামী স্ত্রী। না, ইফতাদাত, ইফতাদাত তো মুয়ান্নাস, ইয়ার এগেইনস্টে, মানে মহিলার কথা বলছি, ঠিক ও আছে? স্ত্রী যা দিয়ে মুক্তি লাভ করতে পারে। আচ্ছা। মানে এখানে বলা হচ্ছে যে ওয়াইফ উইলিং টু ডিভোর্স, তখন সে এই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে তাকে কেউ দিয়ে সে মুক্তি পেতে পারে, ডিভোর্স নিতে পারে। তাহলে এই ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বি, এটা হলো জুমলাতুল ইসমিহি জবাব উৎস। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। তাহলে তিলকা মুবতাদা, হুদুদ এখানে খবর, অহু মুদাফ, আল্লাহ মুদাফ, হুদুদ, হুদুদ মানে সীমারেখা, বাউন্ডারি, ডিমার্কেশন। তাহলে তিলকা হুদুদুল্লাহ, এটা জুমলাত ইসমি। ফালা তাতাদুহা, ফালা তাতাদু, এ তাদা আগে উপরে, ইয়া তাদি সীমা লঙ্ঘন করা, লা তাতাদু, লা হরফুন নাহি, লা নাহিয়া, তাতাদু ফেলুন মুদারিউন মাজজুম বি লা আন নাহিয়া। হা কোনটা? হা কোনটা? আল্লাহ যে সীমারেখাটা দিয়েছে হুদুদ, মানে সীমাবদ্ধ না এটাই থাকবে। আল্লাহর সীমারেখা, আল্লাহ এটাই বলে, এইটাই হলো আল্লাহ যা বলেছে তা এখানেই। অতএব তোমরা এটা সীমা লঙ্ঘন, এটার বাইরে তোমরা যেও না। তাহলে এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। বুঝতে পারছো ব্যাপারটা? অমাই ইয়াতাআদ্দা হুদুদ আল্লাহ, এখন আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করবে, তাহলে সে কি হবে? ফাউলাইকা হুমুজ জালিম। অমান হরফু আত্তিন মাই ইয়াতাআদ্দা, তাআদ্দা ইয়াতাআদ্দি, এটা নতুন ভার্ব পেলাম, তাআদ্দা ফর্ম 5, তাআদ্দা ইয়াতাআদ্দি, মানে এটাও সীমা লঙ্ঘন করা। ওখানে পেয়েছিলাম কি পেয়েছিলাম? এতাদা ইয়াতাদি, সীমা লঙ্ঘন করা। আর একটা সীমা লঙ্ঘন করা, তার তা তাআদ্দাইয়া, তাআদ্দাইয়া ইয়াতাআদ্দি, এটা একটু দেখি আমরা, দুইটা ফেল একই টাইপের, অর্থ একই রকম। আচ্ছা, এতাদা, এতাদা ইয়াতাদি, কয় নাম্বার ফর্ম? ইফতালা, ফর্ম 8। তাহলে সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। এখান থেকে আসছিল লা তাতাদি, লা তা তাদু, লা তা তাদু হা, এই বলা হয়েছিল এখানে। কিভাবে আসবে? লা তা তাদু হা, মানে ইয়া তাদি, এখান থেকে হবে তা তাদি, তা তাদি, ঠিক আছে? তা তাদির থেকে তা তাদু না, লম্ব হবে তা তাদু না, তা তাদু না, ঠিক আছে? এই তাহলে এখান থেকে তা চলে যাবে, তা সরি নুনটা চলে যাবে লা নাহিয়ার কারণে, লা তা তাদু পেলাম, ওটা বলে আমরা সীমা লঙ্ঘন করো না। আরেকটা পেলাম, আরেকটা আছে তাআদ্দা, 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 এটা ফর্ম 5। ইয়াতাআদ্দি, ইয়াতাআদ্দি, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আপনার একটু মিউট করে নিন, মিউট করে নিন, মিউট করে নিন, সাউন্ড আসছে। তাহলে এই দুইটা শব্দ আমরা পেলাম, ঠিক আছে? একই অর্থ দেয়, দুইটা ফর্ম থেকে আসছে। তার দা যেটা দেখাই দিল, কিন্তু তার দাইয়া ছিল, ইয়েটা পরে ই হয়ে গেছে আপনার আলিম মাকসুরা। তাহলে অমাই ইয়াতা আদা,
মানটা এখানে ইসমু শর্ত। মান, এই যে মান, ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, ইয়াতাআদ্দা ফেলু মুদারিউ, ঠিক আছে। হুদুদা মাফুলুন বিহি ওয়া মুদাফ আল্লাহ মুদাফুন ইলাইহি। তাহলে ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহর সীমা লঙ্ঘন করে, এটা হয়ে গেল শর্ত। তাহলে কি হবে তার অবস্থা? ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে এরাই হচ্ছে জালেম। তাহলে ফা হবে আল ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শার্ত, উলাইকা মুবতাদা, হুম, হুম কি হবে, জালিমুন কি হবে বলেন, এটা বলেন। এখানে দুই ধরনের আছে, যে মুবতাদা হলো উলাইকা, হুমুজ জালিমুন, হুম মুবতাদা, জালিমুন খবর হয়ে একটা জুমলাতুল কি ইসমিয়া হয়ে খবর। বোঝা গেছে? আমি বোঝা গেছে? আমরা এর আগে পেয়েছিলাম জুমলাতুল ফেইলি হয়ে খবর, এখানে জুমলাতুল ইসমিয়া আর একটা খবর পেলাম উলাইকার। হুমুজ জালিমুন, এখানে হুম মুবতাদা, জালিমুন খবর হয়ে জুমলাতুল ইসমি হয়ে উলাইকার খবর হয়ে, উলাইকা হুমুজ জালিমুন হলো জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবুশ শর্ত। মানে যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করে, লঙ্ঘন করে, তারাই হবে জালিম, অত্যাচারী। মোটামুটি আমরা একটু লম্বা আয়াত 228 এবং 229 নম্বর আমরা শেষ করতে পারলো। এরপরও কন্টিনিউশন চলবে 230 নম্বর আয়াত থেকে। এখানে কারো কোনো সংযোজন বিয়োজন আছে কি দুটো আয়াতের? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দুটো আয়াত থেকে যা বুঝলাম, আমরা এর সঙ্গে আমল করতে পারি, আল্লাহ সবসময় দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।